রাহমাতুল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সোনার মদিনায় মদিনার মসজিদে তিনি ইমাম, মদিনার মসজিদে তিনি নামাজ পড়ান। সাহাবায়ে কেরামগণ তিনারা নামাজ পড়েন। রাত্রিবেলায় এশা নামাজ পড়ার জন্য নবীর একজন সাহাবীর মন ছটফট করে, কিন্তু আকাশে মেঘ উঠেছে। আর এই মেঘ উঠার কারণে সাহাবী চিন্তা করে, আমার বাড়িটা অনেক দূরে, মদিনার মসজিদ পর্যন্ত যেতে গিয়ে হয়তো বৃষ্টিতে ভিজে যাব, কি করা যায়? বাড়িতে নামাজ পড়ে নিব না, মদিনার মসজিদে হুজুরের পিছনে গিয়ে নামাজটা আদায় করব। সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিলেন। সাহাবীর নাম হাদিসে এসেছে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খোদার কসম করে বলি, আমি বাড়ি থেকে বের হলাম, মদিনার মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। আকাশে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকায়, অন্ধকার রাত্রি, মেঘের কারণে আরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক না কেন, আমি মদিনার মসজিদে যখন চলে গেলাম, রাহমাতুল আলামিন নবী মুস্তাফার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হয়ে গেল। নবী বলেন, কাতাদা বিন নুমান, নামাজ হয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাবে না, বরং নামাজের পরে আমার সঙ্গে দেখা করবে, তারপর বাড়ি যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল আলামিন নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলাম। জিজ্ঞাসা করে জানতে চাইলাম, হুজুর আপনি বলুন, কেন আপনি আমাকে নামাজের পরে দেখা করতে বলেছেন? নবী বলেন, হে কাতাদা বিন নুমান, এই জন্য তোমাকে বলেছি নামাজের পরে দেখা করবে, কারণ তোমার বাড়িটা অনেকটা দূরে, আকাশে মেঘ করেছে, যেতে তোমার হয়তো সমস্যা হবে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার রাত, আরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার রাত্রিতে তোমার যেতে কষ্ট হবে। রাত্রি যদি অন্ধকার হয়ে যায়, আর আপনাদের বাড়িতে যদি আমি মিলাদ করতে আসি, আমার কাছে যদি লাইট না থাকে, আপনারা বলবেন, হুজুর লাইটটা নিয়ে যান, পরে আপনার কাছ থেকে আমি লাইটটা নিয়ে নিব, অসুবিধা নাই। কি কথা ঠিক না বেঠিক? রাহমাতুল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার বাড়িটা অনেকটা দূরে, বাড়ি যেতে তোমার হয়তো সমস্যা হবে, তুমি হয়তো কষ্টে পড়ে যাবে, সেই জন্য তোমাকে বলেছি নামাজের পরে একটু আমার সঙ্গে দেখা করবি। নবী বলেন, তোমার জন্য আমি একটা খেজুরের ডাল রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কিসের ডাল? খেজুরের ডাল রেখেছি। নবী বলেন, ওই খেজুরের ডালখানা তোমার জন্য রেখেছি, কারণ ওই ডালখানা নিয়ে তুমি যখন বাড়ির দিকে রওনা দিয়ে দিবে, ওই খেজুরের ডালের অগ্রভাগে লাইট জ্বলতে শুরু করবে, আর ওই লাইটের আলোতে রাস্তা দেখে দেখে তুমি বাড়িতে চলে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি রব্বিল আলামিন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির স্রষ্টা আমি,
আর আমার নবী হলো আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য তিনি রহমত, রহমতের নমুনা। সাহাবী কিন্তু পেয়ে গেলেন খেজুরের ডাল, নবীর কাছ থেকে পেলেন। ডালের কি কাজ? যেই ডাল থেকে লাইট জ্বলবে, অটোমেটিক লাইট জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন কাতাদা বিন নোমান, তোমার জন্য আরো একটা খবর আছে, এই খবরটাও তোমাকে দিব বলে তোমাকে ডেকেছি। সুবহানাল্লাহ বলেন। কাতাদা বিন নোমান বলেন কি খবর হুজুর বলুন। নবী বলেন কাতাদা বিন নোমান, তুমি যখন বাড়িতে চলে যাবে দেখবে তোমার বাড়ির মধ্যে একটা কালো জন্তু লুকিয়ে আছে। ওই জন্তুটাকে রাখা যাবে না, ওই জন্তুটাকে মেরে ফেলতে হবে। শুধু মেরে ফেললেও হবে না, ওই জন্তুটাকে মেরে ফেলার পর বাহিরে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমাদের নবী কেমন পাওয়ারের নবী দেখুন। যার বাড়িতে কালো জন্তু লুকিয়ে আছে সেই তো জানে না, কিন্তু আমার নবী জানেন, খবরটাও দিয়ে দিলেন। সাহাবী কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খবর পেয়ে চমকে উঠলেন। সুবহানাল্লাহ, আমি জানি না কিন্তু আমার নবী জানেন। আসলে আমাদের নবীর পাওয়ার এমন, তিনি সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। সেই নবী আমাদের নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে দিলেন কাতাদা বিন নোমান, তুমি বাড়িতে যাওয়ার পর দেখবে তোমার ঘরে, মনে আছে তো, তোমার ঘরে একটা কালো জন্তু লুকিয়ে আছে, জন্তুটাকে মেরে ফেলবে। সাহাবী চলে গেলেন, আর যাওয়ার সময় দেখতে পেলেন খেজুরের যে ডাল নবী দিয়েছিলেন, বলেছিলেন এই ডাল থেকে লাইট জ্বলবে। সুবহানাল্লাহ, ওই লাইট মানে খেজুরের ডালের অগ্রভাগে, খেজুরের ডালের মাথায় লাইট জ্বলতে শুরু করলো। এ লাইট এত জোরালো, সামনের মানুষ যেমন দেখতে পাবে পিছনের মানুষও দেখতে পাবে। আর দু একজন নাই, ও 2, 4, 5 জন 20 জন মানুষ যাচ্ছে একসঙ্গে। পিছনের মানুষেরও কোনো অসুবিধা নাই, সামনের মানুষেরও কোনো অসুবিধা নাই। আমাদের টর্চ লাইটের সামনে আলো হয়, পিছনে অন্ধকার, কেউ দেখতে পায় না। এই সলিমুদ্দিন, এদিকে লাইটটা ঘোরাও। নাকি পিছনে কি আছে, গোবর না কাদা নাকি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কিন্তু আমাদের নবী এমনই লাইট দিয়ে দিলেন, এই লাইটের আলো সামনে যেমন হয় পিছনেও তেমন হয়। এই লাইট নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। আর বাড়িতে চলে যাওয়ার পর দেখতে পেলেন ঘরের মধ্যে একটা কালো জন্তু লুকিয়ে আছে। ওই জন্তুটাকে নবী বলেছেন মেরে ফেলবে, মেরে ফেললেন। নবী বলেছেন বাহিরে ফেলে দিবে, বাহিরে ফেলে দিলেন। বাহিরে ফেলে দেওয়ার পর এবার জন্তুটাকে তিনি ভালো করে দেখছেন, জন্তুটার পরিচয়টা কি, জন্তুটার নামটা কি, বাঘ না ভালুক না কুকুর নাকি? সুবহানাল্লাহ বলেন। ভালো করে উল্টে উল্টে দেখছেন, কিন্তু দেখে দেখে চিনতেই পারছেন না, কারণ জীবনে ওই ধরনের জন্তু কোথাও কোনোদিন দেখেন নাই। কাজে দেখেন নাই হিসাবে জন্তুটার নামও জানা নাই, কিন্তু জন্তুটার খবর যিনি দিয়েছেন তিনি জন্তুটার নাম জানেন না, জানেন না। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবীর কিন্তু নবীর স্মরণ হয়ে গেল। আমি এখানে যতই চেষ্টা করি নাম উদ্ধার করতে পারবো না, কিন্তু যিনি খবর দিয়েছেন তিনার কাছে যেতেই হবে। যদি তিনার কাছে যাই তাহলে তিনার কাছ থেকে নামটা উদ্ধার হয়ে যাবে। কিছু সময় ব্যবধানে নবীর কাছে ছুটে গেলেন। যাওয়ার পর
এইবারে নবীকে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যে জন্তুটাকে মেরে ফেলতে বলেছিলেন সেই জন্তুটাকে আমি মেরে ফেলেছি, কিন্তু জন্তুটার পরিচয় জানতে পারি নাই, তাই আবার আপনার কাছে ছুটে এসেছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বলুন ওই জন্তুটার নামটা কি? আমার নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন ওই জন্তুটার নাম হলো শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন।